মুন্না কম্পিউটার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বেশ কয়েকটা মাদারবোর্ড নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো প্রথমে যে মাদারবোর্ডটা নিয়ে কথা বলবো এটা হলো MSI-এর B450 গেমিং প্লাস মাদারবোর্ড। একটু ভিতরে আসো। তো এই মাদারবোর্ডটা আমাদের কাছে অনলাইনে বাড্ডা থেকে আসছিল, ঢাকা বাড্ডা থেকে। আমি আপনাদেরকে স্লিপটাও দেখা দিচ্ছি। মাদারবোর্ডটাকে দেখাই দিই। মাদারবোর্ড হচ্ছে এখানে মডেলটা দেওয়া আছে B450 গেমিং প্লাস। এটা আমাদের কাছে কিন্তু অনেক দিন আগে আসছিল। আমি একটু স্লিপটা দেখাই দিই। এইটা যে ভাইয়া পাঠাইছিল, ভাইয়ার নাম হচ্ছে মারুফ, বাড্ডা থেকে। এটা আসছিল আসলে 14ই এপ্রিল। তো এইটা দেরি হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের কাছে আসলে চিপের প্রবলেম ছিল, আইসি শর্টেজ ছিল, যার কারণে আমরা এটা রেডি করতে পারতেছিলাম না। তো আলহামদুলিল্লাহ মাদারবোর্ড ওকে, ডিসপ্লে ওকে, আমরা উইন্ডোজ সেট আপ দিয়ে সব কিছু কমপ্লিট করছি, সব কিছুই ঠিকঠাক আছে। তো মাদারবোর্ডের মডেলটা এটা হলো দেওয়া আছে B450 গেমিং প্লাস মাদারবোর্ড MSI-এর। তো আমাদের সব রকম চেক হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ আগামীকালকে পাঠিয়ে দেবো। আজকে হলো 8 তারিখ, কালকে 9 মে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। এটা হলো মারুফ ভাইয়ের বাড্ডা থেকে পাঠানো মাদারবোর্ড। আচ্ছা, এখন যে মাদারবোর্ডটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো গিগাবাইটের 410 মাদারবোর্ড। এটা নো পাওয়ার প্রবলেমে মুন্সিগঞ্জ সদর থেকে এনামুল ভাই পাঠাইছিল। তো 410 i3 প্রসেসর, 10 জেনারেশন প্রসেসর আছে এটাতে। আমরা যদি এদিকে ডিসপ্লেটা একটু দেখার চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাদারবোর্ডের মডেল সব কিছু দেওয়া আছে, i3 10 জেনারেশন। তো এটা ছিল কি প্রবলেম ছিল, নো পাওয়ার প্রবলেম ছিল। এটার একটু কেস স্টাডি আমি একটু ছোট করে দেখাই দিই। এখানে দেখেন একটা রেজিস্টর কি করা আছে, লাইন করা আছে। এটা আইও চিপ, একটা রেজিস্টরের লাইনে ভোল্টেজের প্রবলেম ছিল। কি প্রবলেম ছিল সেটা নিয়ে আমি আলাদাভাবে একটা কেস স্টাডি করার চেষ্টা করব পরবর্তীতে। গিগাবাইটের 410 মাদারবোর্ড কোন ভোল্টেজের প্রবলেম হওয়ার কারণে মাদারবোর্ডটা নো পাওয়ার অবস্থানে চলে গেছিলো সেটা নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। আর যদি আমি এই এনামুল ভাইয়ের স্লিপটা দেখাই, এনামুল ভাই ময়মনসিংহ থেকে আমাদের শপ অ্যাড্রেসে এই 410 মাদারবোর্ডটা পাঠাইছিল। আচ্ছা, এবার আরেকটা মাদারবোর্ড আমি আগে দেখাইনি, স্লিপটা দেখাইনি। এটা হচ্ছে মারুফ ভাই টাঙ্গাইল থেকে। আমাদের কাছে এখন মারুফ ভাই দুইটা হয়ে গেছে। এটা হলো টাঙ্গাইল থেকে মারুফ ভাই, এটা হলো 2রা মে পাঠাইছে যে মাদারবোর্ডটা আসুস প্রাইম H410। মাদারবোর্ডটা ঠিক ওইখানে অন করে রাখছি, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এটা হলো এই মাদারবোর্ড আসুস প্রাইম H410 510 মাদারবোর্ডটা অন করা আছে। এই মাদারবোর্ডটারও প্রবলেম ছিল, USB ওভার কারেন্টের প্রবলেম ছিল এবং ডিসপ্লেরও ইস্যু ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ মাদারবোর্ড একদম ওকে। এবং এইটা কিন্তু প্রসেসর NVMe র্যাম সহই মারুফ ভাই কিন্তু আমাদের কাছে পাঠাইছে। এই ভাই হচ্ছে শুধু মাদারবোর্ডটা আমাদের কাছে দিছিল, র্যাম প্রসেসর কিছু দেয়নি। তো আমি আরেকটা মাদারবোর্ড নিয়ে কথা বলবো। এইটা হচ্ছে অরাসের Z590। এটা হলো মমিন ভাই পীরগঞ্জ থেকে পাঠাইছে মাদারবোর্ডটা। এটাতে i9 10 জেনারেশন প্রসেসর আছে, র্যাম আছে, গ্রাফিক্স কার্ড আছে। র্যাম আছে 4টা, আমি একটু দেখাই দিই। 4টা র্যাম আছে ওইটার সাথে, কিন্তু ওই মাদারবোর্ডটা আমরা চিপ না পাওয়ার কারণে আমরা করতে পারতেছি না। আমি একটু স্লিপটা দেখাই দিই, আমার কাছে খুব খারাপ লাগতেছে। এটা হলো মমিন ভাই, মমিন মিডিয়া পীরগঞ্জ থেকে র্যাম দিছে i9 প্রসেসর। এটা 25শে এপ্রিল আমাদের কাছে কিন্তু আসছে। আমরা এখনও মাদারবোর্ডটা রেডি করতে পারতেছি না শুধুমাত্র চিপের কারণে। আমি একটু মাদারবোর্ডটা আবার দেখাচ্ছি। এটা চিপের কারণে আমরা করতে পারতেছি না। আমরা অর্ডার দিয়ে রাখছি আইসিটা, যদি আমরা পাই ইনশাল্লাহ এটা মমিন ভাইকে রেডি করে দেওয়ার চেষ্টা করব। অরাসের Z590। এটা র্যাম, প্রসেসর, গ্রাফিক্স কার্ড সহকারে একেবারে এই বক্সে পাঠাই দিছে আর কি। আমি বক্সটা দেখাই দিচ্ছি। এটা হলো সেই মমিন ভাইয়ের পাঠানো বক্স, এই বক্সে কিন্তু আসছে। আচ্ছা, কালকে আরেকটা মাদারবোর্ড আসছে। এই মাদারবোর্ডটা আসছে হচ্ছে অনেক দূর থেকে, খাগড়াছড়ি থেকে। তো এইটা হচ্ছে যে ভাইয়া পাঠাইছে, এটাও মাদারবোর্ড, প্রসেসর, র্যাম সহকারে পাঠাইছে। আমি একটু এটার ইয়াটা দেখাই দিই আপনাদেরকে। তানজির আলম খাগড়াছড়ি থেকে পাঠাইছে। এটা হলো 4 মে বুকিং দিছিল। আমরা গতকালকে 7 তারিখ কালকে পাইছি। তো এটা হলো সেই মাদারবোর্ড, প্রসেসর, র্যাম। তো এইটা হচ্ছে নো ডিসপ্লে অবস্থানে আছে, আমরা দেখব এটা কি অবস্থা। তো এই হলো অবস্থা। আজকে শেয়ার করলাম আপনাদের সাথে 3টা মাদারবোর্ড রানিং অবস্থায়। একটা দেখা হয়নি, আর একটা আমরা কাজটা করতে পারতেছি না, কারণ হচ্ছে আইসির কারণে। আর এই মাদারবোর্ডটা অনেক দিন হওয়ার কারণ হচ্ছে আমরা দিতে পারিনি। এটার হচ্ছে যে VRM চিপ, সেটা আমাদের শর্টেজ ছিল। এটাও যেমন শর্টেজ হয়ে গেছে, চিপ নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছি, যার কারণে করতে পারতেছি না। ওইটাও একটু আটকায় গেছিলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ ওকে। টাঙ্গাইলের মারুফ ভাই 510 মাদারবোর্ড, এটাও ওকে। এবং সেই সাথে এই মাদারবোর্ড, এটা হচ্ছে এনামুল ভাইয়ের মুন্সিগঞ্জ থেকে পাঠানো 410 মাদারবোর্ড। এখানে অবশ্যই মডেলটা দেওয়া আছে। তো এটা ওকে। এখন এইটাতে যে আপনার হলো রেজিস্টরে যে লাইনটা টানা আছে, 2টা রেজিস্টরের মধ্যে যে লাইনটা টানা আছে, কোন ভোল্টেজের মানে ছিল, মিসিং ছিল, সেই বিষয়টা জানতে চাইলে কমেন্ট করেন। আর আমি চেষ্টা করব এইটার উপরে আলাদা করে এই ভিডিও করার জন্য। এনামুল ভাইয়ের এই মাদারবোর্ডটার উপরে নো পাওয়ার হলে আমরা কিভাবে সেই কাজগুলোকে দেখব। নো পাওয়ার, নো ডিসপ্লে হলে তো আলাদা ইস্যু হয়ে যাবে।
তো এই মাদারবোর্ডগুলো নো পাওয়ারের ক্ষেত্রে আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ চেক করতে পারি সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও তৈরি করব। আজকে শেয়ার করলাম আপনাদের সাথে 3টা মাদারবোর্ড এবং 2টা মাদারবোর্ড, একটা মমিন ভাইয়ের পীরগঞ্জ থেকে পাঠানো মাদারবোর্ড এবং হচ্ছে খাগড়াছড়ি থেকে মাদারবোর্ড, যদিও ওটা দেখা হয়নি। তো মমিন ভাইয়ের মাদারবোর্ডটা নিয়ে আমরাও খুব চিন্তিত আছি আইসি পাওয়া নিয়ে। যাই হোক, চেষ্টা করবো ইনশাল্লাহ, ভাই কষ্ট করে যেহেতু পাঠাইছে মাদারবোর্ডটা করে দেওয়ার জন্য। তো এটাই ছিল আজকের ভিডিও এখানে শেষ করব। তো ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, আপনারা যারা ল্যাপটপের বায়োস নিয়ে প্রবলেমে পড়ে যান, বায়োসের যে কোনো লক অথবা বায়োস ইস্যু, যে কোনো জেনারেশনের, আপডেট জেনারেশনের 10, 11, 12 যে কোনো জেনারেশনের বায়োস যদি প্রবলেম হয় আপনাদের, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কোনো ল্যাপটপের যে কোনো বায়োস আমরা আপনাদেরকে বায়োস প্রোভাইড করতে পারবো। তো সেটা নিয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের মুন্না কম্পিউটার্সের পেজে কমেন্ট করতে পারেন। তো কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।